এরই মধ্যে ইয়াসিনদের বাসায় একটি ফোন আসে। ফোনটি করেন জোসেফের মা। তিনি ইয়াসিনের মাকে বলেন, আমি জোসেফকে সব জানিয়ে দিয়েছি, আপনি কি ইয়াসিনকে জানিয়েছেন? ইয়াসিনের মা উত্তর দেন, এখনও জানাইনি। জোসেফের মা অনুরোধ করে বলেন, দয়া করে তাড়াতাড়ি জানান, সত্যটা ওর জানা দরকার, আর আমরাও ওকে একবার দেখতে চাই। এদিকে জোসেফের বন্ধুরা মিলিটারিতে যোগ দিতে পারবে বলে খুব আনন্দ করছিল। তার এক বান্ধবী বলে ওঠে, আর কিছুদিন পরই আমরা ফিলিস্তিনিদের নিজের হাতে মারতে পারব। কথাটা শুনে জোসেফের খুব খারাপ লাগে এবং সে সেখান থেকে উঠে যায়। আসলে ইসরায়েলের শিশুদের ছোটবেলা থেকেই ফিলিস্তিন বিদ্বেষী করে গুড়ে তোলা হয়। রাতে ইয়াসিনের বাবা তার স্ত্রীকে জিজ্ঞেস করেন, ওই মহিলা কেন ফোন করেছিল? স্ত্রী জানান যে ইয়াসিনকে সবকিছু খুলে বলার জন্য। এই নিয়েই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বাবা মায়ের চিৎকার শুনে ইয়াসিন আর বেলাল সেখানে আসে। ইয়াসিন জানতে চায়, কি নিয়ে ঝগড়া করছ? কোন ইসরায়েলি মহিলার সাথে কেন আমাকে দেখা করতে হবে? অবশেষে ইয়াসিন তার জন্মের আসল ঘটনা জানতে পারে। কথাটা শোনার পর তার বড় ভাই বেলাল রাগে ঘর থেকে বেরিয়ে যায়। মা ইয়াসিনকে বুকে জড়িয়ে ধরেন। চারিদিকে তখন একদম বন্ধ করা নীরবতা। কেবল ইয়াসিনের চোখ বেয়ে পানি পড়ছে। মা তাকে সান্ত্বনা দিয়ে নিচু গলায় বলেন, ওরা তোকে দেখতে চায়, তেল আবিবে আমাদের দাওয়াত দিয়েছে। মায়ের কথা শুনে ইয়াসিন কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে ফিলিস্তিনের এক ভাঙাচোরা উঁচু দালানের ছাদে বসে ইয়াসিন তাকিয়ে থাকে দূরের সাজানো গোছানো ইসরায়েলি শহরের দিকে। সেখানেই যে তার জন্মদাতা বাবা মা থাকেন। এরপর ইয়াসিনের পরিবার তেল আবিবের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বেলাল তাদের সাথে যায় না। চেকপোস্ট পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করে তারা। জোসেফের বাড়িতে তখন সাজ সাজ রব। তার বাবা মা ইয়াসিনদের জন্য বিভিন্ন রকম খাবার রান্না করেছেন। ইয়াসিনের বাবা তার পরিবারের সাথে আসলেও তিনি কিছুতেই এই বাস্তবতা মেনে নিতে পারছিলেন না। ইয়াসিনের পরিবারের লোকজন দরজার সামনে দাঁড়াতেই দুই পরিবার জীবনে প্রথমবার তাদের আসল সন্তানদেরকে সামনাসামনি দেখে। দুই পরিবার একসাথে নাস্তা করতে বসে। জোসেফের মা আর ইয়াসিনের মা কেবল অপলক চোখে তাকিয়ে আছেন নিজেদের গর্ভের সন্তানদের দিকে। জোসেফের মা সংকোচের সাথে ইয়াসিনকে তার পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করলে সে জানায় ডিপ্লোমা শেষ করে মেডিকেল কোর্সে ভর্তি হবে। এরপর ইয়াসিনের মা জোসেফকে তার স্বপ্ন নিয়ে জিজ্ঞেস করলে জোসেফ বলে সে একজন সঙ্গীত শিল্পী হতে চায়। এ কথা শুনে ইয়াসিনের মা তার স্বামীর দিকে তাকিয়ে বলেন, ছেলেটা একদম তোমার মতো হয়েছে, তোমার মতোই গান ভালোবাসে। ইয়াসিনের বাবা চুপচাপ থাকেন। দুপুরের খাবারের সময় ইয়াসিনের মা জানান যে জোসেফের বেলাল নামে এক বড় ভাই আছে এবং 3 বছর বয়সে ইসরায়েলি বিমান হামলায় তার আরেকটি ছোট ভাই মারা গেছে।